হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমরা যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে, কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। আজকে আমরা দেখে নেবো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে, কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিশের মেমো নম্বর তোমরা দেখতে পাচ্ছ এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি 17 তারিখে। এখানে কি বলেছে? এখানে বলেছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ দি ভ্যাকান্ট পোস্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার 52 নংস, পার্ট টাইম কন্ট্রাকচুয়াল আয়ুর্বেদিক মেডিকেল অফিসার 5 নংস আন্ডার স্টেট বাজেট হেড অ্যান্ড পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার 2 নংস আন্ডার NHM ন্যাশনাল হেলথ মিশন ফর গ্রাম পঞ্চায়েত লেভেল আয়ুষ ডিসপেন্সারিজ ইন। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার থেকে কিন্তু তোমরা ক্যান্ডিডেটটা তোমরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে 52টি শূন্য পদে, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে 5টি শূন্য পদে, এবং তোমাদের কিন্তু হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পোস্টে আরও 2টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবং এগুলো কিন্তু ন্যাশনাল হেলথ মিশন আন্ডারে নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেল আয়ুষ ডিসপেন্সারিতে। এলিজিবল ক্রাইটেরিয়াতে কী বলেছে? ফর দি পোস্ট আন্ডার স্টেট বাজেট। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে, ঠিক আছে, পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। তোমাদের কিন্তু এখানে বলেছে HS পাস করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন বলেছে ফর হোমিওপ্যাথিকের জন্য এ ব্যাচেলার ডিগ্রি BHMS ইন হোমিওপ্যাথিক ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রিকগনাইজ বাই দি সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি অ্যান্ড মাস্ট বি রেজিস্টার্ড উইথ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি। অর্থাৎ তোমাদের এখানে বলেছে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে BHMS অর্থাৎ হোমিওপ্যাথি ডিপার্টমেন্টের উপরে, এবং তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি থেকে কিন্তু রেজিস্টার এবং স্টেট গভর্নমেন্ট আর কাউন্সিল অর হোমিওপ্যাথিতে রেজিস্টার হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ফর আয়ুর্বেদিক এর ক্ষেত্রে বলেছে এ ব্যাচেলার ডিগ্রি BAMS ইন আয়ুর্বেদিক ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যাজ রিকগনাইজ আন্ডার দি ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970 ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার উইথ পশ্চিম বাংলা আয়ুর্বেদ পরিষদ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ তোমাদের কিন্তু বলেছে ইন্ডিয়ান মেডিকেল সেন্ট্রাল কাউন্সিল 1970 অনুসারে তোমরা যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে কিন্তু তোমরা আয়ুর্বেদ বিদ্যা নিয়ে ব্যাচেলার ডিগ্রি করে থাকলে তোমরা আবেদন করতে পারবে, এবং সেটি কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদের পক্ষ থেকে রেজিস্টার হতে হবে। বলছে ফর দি পোস্ট আন্ডার ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যেটি নিয়োগ করা হচ্ছে, এখানে বলেছে HS পাস করে থাকতে হবে ন্যূনতম, এবং সাথে কিন্তু প্রফেশনাল কোয়ালিফিকেশন বলেছে MD BHMS DHMS DMS এই সমস্ত বিষয়ে তোমরা স্টেট কাউন্সিলের তরফ থেকে কিন্তু রেজিস্টার হতে হবে। এরকম যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা এই কোয়ালিফিকেশনগুলো করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে এজ লিমিট সম্পর্কে বলেছে 50 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে 1/1/2025 অনুসারে, এবং SC ST হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে, OBC ক্যান্ডিডেট হলে 3 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ নলেজ সম্পর্কে বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ ইন স্পিকিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই বেঙ্গলিতে নলেজ থাকতে হবে এবং স্পিকিং ও রাইটিংয়ে দুটোরই কিন্তু নলেজ থাকতে হবে। এখানে কিন্তু বলেছে তোমাদের 16,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের অনারেরিয়াম দেওয়া হবে, অর্থাৎ স্যালারি দেওয়া হবে। ডকুমেন্ট টু বি সাবমিটেড, এখানে আবেদন করতে গেলে যে ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, তোমাদের এজ প্রুফ হিসাবে মার্কশিট, কোয়ালিফিকেশন সার্টিফিকেট এগুলো দিতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক এগুলো কিন্তু তোমাদের এখানে দিতে হবে, SC ST OBC সার্টিফিকেট থাকলে দিতে হবে,
সেলফ ডিক্লারেশন প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে দিতে হবে, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবং তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ কোন কোন জায়গায় কোন কোন পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করা হচ্ছে সব এখানে বলা হয়েছে। নন্দকুমার গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, ময়না, তারপরে তামলুক, শহীদ, রণগিনি, পাঁশকুড়া, কন্টাই, ভগবানপুর, তারপরে চণ্ডীপুর, এগরা, তারপরে পটাশপুর, কন্টাই, দেশপ্রাণ, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল, রামনগর 2, এগরা, খেজুরি, কন্টাই, সুতাহাটা, শহীদ, মাতঙ্গিনী, দেশপ্রাণ, পটাশপুর, নন্দকুমার, মহিষাডাল, রামনগর 2 এই সমস্ত পঞ্চায়েতের আন্ডারে কিন্তু তোমাদের এই পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের কিন্তু এটি অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি ভালো করে ফিল আপ করবে এবং এখানে একটি ছবি আটকাবে সেলফ অ্যাটাস্টেড সহ, এবং সমস্তটা ভালো করে ফিল আপ করে সাথে যে ডকুমেন্টসগুলো চেয়েছে সাথে দিয়ে কিন্তু তোমরা আবেদন করবে। এবং এটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিসিপ্ট কিন্তু তোমাদের দিয়ে দেবে ক্যান্ডিডেটকে। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বললাম ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে অবশ্যই ভুলবে না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।